নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পাশে আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তাহলে আসুন দেখে নেই কীভাবে আবেদন করবেন আপনারা, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কত টাকা করে লাগবে সমস্ত কিছুই আমরা জানবো। দেখুন, বলা হয়েছে যে আইসিডিএস সুপারভাইজার রাজ্যের এইচএস পাশে 23টি জেলায় মোট 13,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ শুরু। বলা হয়েছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি অত্যন্ত সুখবর। যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান। অনেক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ও গ্রাম অঞ্চলে নিয়োগ করা হবে। আইসিডিএস সুপারভাইজার এর নিয়োগ সম্পর্কিত পদের সংখ্যা, বয়সসীমা, বেতন স্কেল ও আবেদন পদ্ধতি সহ আরও নানান তথ্য সম্বন্ধে জানব বিস্তারিত। এখনও লোকসভা নির্বাচন চলছে। 7 দফা ভোটের মধ্যে এখনও 2 দফা ভোট বাকি রয়েছে। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আইসিডিএস সুপারভাইজার বা নিয়োগের। যেহেতু নির্বাচন চলাকালীন কোনো নিয়োগ প্রক্রিয়া হয় না, তাই জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে রাজ্যের গ্রাম অঞ্চলে কেন্দ্রগুলিতে এই নিয়োগ শুরু হবে। পদের সংখ্যার ব্যাপারে দেখুন জেনে নিই। আইসিডিএস সুপারভাইজার পদে 13,225 জন কর্মীকে নিয়োগ করা হবে। মোট 23টি জেলায় এই নিয়োগ দেওয়া হবে। এবার আমরা জানবো বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে। বয়সসীমার ব্যাপারে দেখুন, বলা হয়েছে এই পদের জন্য চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসিদের বয়সের বিশেষ ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। সুপারভাইজার পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা উভয়ই আবেদন করতে পারবেন। এবার জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। তারপর আইসিডিএস সুপারভাইজার পদের জন্য আবেদন ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করতে হবে। আবেদনের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। যেহেতু এখনও লোকসভা নির্বাচন চলছে, তাই নির্বাচনী নিয়মাবলীর জন্য এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। নির্বাচনের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরেই আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি বের হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আইসিডিএস সুপারভাইজার পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। তো বন্ধুরা, এই পদের জন্য কিন্তু এখনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ভোটের রেজাল্টের পর কিন্তু জারি করা হবে। যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।